আমার মামা মারা গেলে মেয়েটা এলো আমার বাসায়, আইসে মেয়েটা কালকে গিয়েছে। যাওয়ার পরে মেয়েটা রাত মানে মরেছে 11টার দিকে, আমরা ফোন পাইছি রাত 12টার সময়। তারপরে আমরা বললাম যে এই রাতে তো যাওয়া সম্ভব না, আমরা দিন মানে আসছি সকালবেলা। আমরা রাতে দেখেছি যে লাশ থানায় নিয়ে চলে গেছে। আমরা থানাতে লাশ নিয়ে আসলাম। কিভাবে মারা গিয়েছে? গলায় দড়ি দিয়ে। কোথায় গলায় দড়ি দিয়েছে? ঘরে, যে ঘরে স্বামী স্ত্রী থাকে ওই ঘরেই গলা দড়ি দিয়ে। শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়িতে। স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝামেলা ছিল? না, এখন ঝামেলা ছিল কি ছিল না এটা তো আমরা বলতে পারছি না। আপনারা কি ধারণা করছেন? আমরা তো ধারণা কি করবো, এখন পোস্টমর্টমের যে রিপোর্টটা আসে এটাই আমরা ধারণা নেব। এ বিষয়ে কোনো মামলা হয়েছে? মামলা আমরা যে একটা অভিযোগ দিয়ে আসছি আপনার আলমডাঙ্গা থানায়, ওটা অভিযোগ তো দিতে হয়, না দিলে তার লাশ ছাড়বে না। কার বিরুদ্ধে দিয়েছে? হ্যাঁ, কার বিরুদ্ধে দিয়েছে? ওই ছেলের বাপের ছেলের মা বা ছেলের। আত্মহত্যা? আপনাকে ধারণা করছেন কি আত্মহত্যা নাকি? আমরা ধারণা করছি আত্মহত্যা। আত্মহত্যা নাই, আমরা ধারণা করছি যে হয়তো মেরে ফেলে। মারার কারণ? এখন কারণ কি বিষয় এটা আমরা বলতে পারবো না, এখন পোস্টমর্টম রিপোর্ট দেখবো তারপরে। আজকে আনুমানিক দুপুর 2টার সময় আলমডাঙ্গা থেকে তানজিলা 18 বছর বয়সী একটি মহিলার মৃতদেহ আসে সদর হাসপাতালে। আমরা তাকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি বাবা তাকে, তার যে অন্যান্য আত্মীয় স্বজন বা পুলিশ মারফত আমরা জানতে পারি যে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে তিনি গলায় দড়ি দেন। আমরা তাকে মৃত অবস্থাতেই পেয়েছি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য তাকে মর্গে রাখা হয়েছে। শরীরে আমরা প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তারপরেও ময়নাতদন্ত সম্পন্ন হলে পুরোটা পরিষ্কারভাবে বলা সম্ভব হবে। বাহ্যিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা একে আত্মহত্যা হিসেবেই চিন্তা করছি, বাকিটা পুরোটা ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে বলা যায়।